টানা তাপদাহে অতিষ্ঠ জনজীবন, এর প্রকোপ যেন বাড়ছে দিনকে দিন। এই গরমে সবচেয়ে বেশি ভোগান্তিতে শ্রমজীবী মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে সূর্যের তাপ। কড়া রোদের মধ্যে কাজ করতে গিয়ে কাহিল হয়ে পড়ছেন অনেকেই। কি করবো মামা, গরিব মানুষ রিক্সা চালাই, খুব গরম, মানুষের অসহ্য হয়ে গেছে। প্রচুর গরম। এখন বাচ্চা কাচ্চা আছে, রিক্সা চালাইলে না চালাইলে খাইব কি? এখন গরমের ভিতরে আমাদের তো খুব কষ্টই হইতাছে। এর তো গরম তো আমরা কোনো সময় দেখি নাই বাংলাদেশে। অন্যদিকে শ্রমজীবী মানুষের ভোগান্তি বাড়লেও তাদেরকে কেন্দ্র করে শরবত ও বিভিন্ন পানীয় ব্যবসা বেশ জমজমাট হয়ে উঠেছে। দুপুরের তীব্র গরম থেকে স্বস্তি পেতে শরবত ও বিভিন্ন ফলের জুস পান করছেন সাধারণ মানুষ। অনেক গরম, এই জন্য গরমে থাকা যায় না, গাড়িতে ডিউটি করে তো খালি শরবত খাইতে হয়। গরমে তো খুব খারাপ অবস্থা, এই যে বেহাল অবস্থা, গাড়ি ঘোড়া জামজট, ঈদের ছুটি শেষ, সবাই মানে দেশ গ্রাম থেকে সবাই ঢাকার শহরে চলে আসছে। এখানে গরমটা খুব অতিরিক্ত মনে হইতেছে। গরম বেশি হওয়ার কারণে এখন শরবতের চাহিদাও বেশি। সকাল থেকে এখন ঢাকামুখী মানুষ খায় 10 টাকা গ্লাস পাই শরবত। গরমের কারণে শরবত এখন বেশি চলতে আছে, পাবলিকে বেশি খাইতে আছে, কারণ প্রচুর গরম, তো গরমের প্রভাব সহ্য করতে পারে না, এই জন্য ঠান্ডা, এই জন্য একটু খাই বেশি। এদিকে তীব্র গরম থেকে একটু স্বস্তি পেতে চাহিদা বেড়েছে ফ্যান, এসি ও ফ্রিজের। সামর্থ্য অনুযায়ী এসব পণ্য কিনে গরমের হাত থেকে রেহাই পাওয়ার চেষ্টা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের। তবে গরম বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে এসব ইলেকট্রনিক পণ্যের দাম। ক্রেতাদের দাম বাড়ার অভিযোগে নানা অজুহাত শোনালেন বিক্রেতারা। এসিটা হঠাৎ করে সমস্যা দেখা দিচ্ছে, এই জন্য চেঞ্জ করে নিতে যাচ্ছে, রিক্স হয়ে যাচ্ছে। দাম বেশ ভালোই, মাত্রা অতিরিক্তই মনে হচ্ছে আর কি। তুলনামূলক ফ্যানের দামটা একটু বেশি। রায়পুয়ালে আর ইনপুরা নপুরালা সুন্দরবন যারা বড় বড় ইনপুরার আর দাম বাড়ালায় আর দাম বাড়ালায় আমাকে করার কিছু নেই। আর আবহাওয়া অফিস বলছে এই তাপদাহ চলবে পুরো এপ্রিল মাস, এমনকি অব্যাহত থাকতে পারে মে মাস জুড়েও। তাই সতর্ক অবস্থায় চলাচলের বার্তাও দিচ্ছে আবহাওয়া অফিস। এইচ এ মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা।